শহরের এক কোণায় ছোট্ট একটা ঘরে থাকত জিম আর ডেলা। জীবনটা বিলাসী ছিল না, কিন্তু ভালোবাসায় ভরা ছিল। জিমের ক্লান্ত মুখে ডেলার যত্ন, ডেলার চোখে জিমের জন্য অপেক্ষা। টাকা কম ছিল, কিন্তু মমতা কখনো কমেনি। ক্রিসমাস আসছে, দুজনের মনেই একটাই ভাবনা, এবার কিছু বিশেষ করা দরকার। কিন্তু স্বপ্নের সামনে দাঁড়িয়েছিল বাস্তবতা। $1.87। এতেই শেষ সব আশা। ডেলার চোখে জল আসে। সে চায়, কিন্তু পারে না। ভালোবাসার মানুষটার জন্য কিছুই করতে পারছে না। এই কষ্টটাই সবচেয়ে ভারী। জিমও চুপচাপ ভাবে, ডেলা তার সুন্দর চুলের জন্য কখনো কিছু পায়নি। এবারের উপহারটা হতে হবে বিশেষ। এই ঘড়িটা বাবা দাদার স্মৃতি, এছাড়া জিমের কাছে দামি কিছুই নেই। ডেলা আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। এই চুল, এটাই তার সবচেয়ে বড় অহংকার। সে কি এটা ছাড়তে পারবে? চোখে জল আসে, মন কাঁপে। তবু সে সিদ্ধান্ত নেয়, ভালোবাসার কাছে অহংকার হার মানবে। এক মুহূর্তে তার জীবনের সবচেয়ে সুন্দর অংশটা মাটিতে পড়ে যায়। ব্যথা হয়, কিন্তু এই ব্যথাই তার উপহার। এই টাকাটা তার কষ্টের দাম, কিন্তু এই টাকাই জিমের জন্য ভালোবাসার প্রমাণ। জিমের সেই সোনার ঘড়ির জন্যে একদম নিখুঁত চেইন। ডেলা বুঝে যায় এটাই ঠিক। অন্যদিকে জিমও নিজের সিদ্ধান্ত নেয়। ডেলার সুন্দর চুলের জন্য সে চায় কিছু বিশেষ, তাই সে বিক্রি করে তার পারিবারিক ঘড়িটা। হাতির দাঁতের চিরুনি, ডেলার চুলের জন্য কেনা এক স্বপ্নের উপহার। ক্রিসমাসের সন্ধ্যা। ডেলার বুক ধুক ধুক করে। জিম কি ভাববে, এই প্রশ্নটাই তাকে কাঁপিয়ে দেয়। জিম থেমে যায়। ডেলার চুল নেই। রাগ নয়, অবাকও নয়, শুধু নিঃশব্দ বিস্ময়। ডেলা বলে, আমি চুল বিক্রি করেছি, যেহেতু তোমাকে ছাড়া আমার ক্রিসমাস অসম্পূর্ণ। ঘড়ির জন্য চেইন আছেই, কিন্তু ঘড়ি নেই। চুলের জন্য চিরুনি আছেই, কিন্তু চুল নেই। তবু তারা বুঝে যায়, সবচেয়ে বড় উপহার জিনিস নয়, ভালোবাসার জন্য যে ত্যাগ, সেটাই আসল।